সন্ধ্যার মধ্যেই আমাদের ইভেন্টের কাজ অলরেডি শেষ, কারণ রাতে যেহেতু আমাদের প্রোগ্রাম আছে, যেহেতু শীতের রাত তাই আমরা সবাই তাড়াতাড়ি প্রোগ্রাম অ্যারেঞ্জ করার চেষ্টা করেছি। তো শুরু হয়ে গেল নাচ গানের পর্ব। একের পর এক নাচ গান চলতেছিল। হুট করেই ঘটে গেল আর এক বিপত্তি, কারণ নাচ গান চলাকালীন সময় সবাই মিলে খুব আনন্দ করতেছিল এবং সবাই খুব সুন্দরভাবে উপভোগ করতেছিল। কিন্তু এই সময়ে আমাদের বক্সটা নষ্ট হয়ে যায়। সেই কারণে আমাদের ভাবি আবার একটু বাটির মধ্যে শব্দ বাজিয়ে একটু গান গাওয়ার প্র্যাকটিস করতেছিল। আর এই দিকে শুরু হয়ে যায় আমাদের পিলো পাসিং খেলা। কিন্তু মজার ব্যাপার কি জানেন, প্রথমেই আউট হয়ে যায় আমাদের যে আম্পায়ার ছিল বা রেফারি ছিল, আমার আঙ্কেল তার বউ। তো আমি অনেক বেশি মজা পেয়েছি কাকি আউট হওয়াতে। আমার আনন্দ আর বেশিক্ষণ টিকলো না, কারণ এর পরপরেই আমি আউট হয়ে যাই। তো খেলা এরপর চলতে থাকে। খেলা চলতে চলতে শেষ পর্যায়ে চলে এলাম। এই সময় কিন্তু শুধু 3 জন ছিল। আমার ভাইয়ের বউটা কিন্তু এর মধ্যে ছিল, আর ছিল ওর শালি আর আমার একটা ফুফাতো বোন। তো খেলা চলতে থাকলো। আমার ভাইয়ের বউটা যেহেতু নতুন, তাই আমার আর ভাইয়ের বন্ধুরা এবং আমার ছোট ছোট ভাইয়েরা ওরা সবাই মিলে ওকে একটু উৎসাহ দেওয়ার জন্য ভাবি ভাবি বলে জোরে জোরে চিক দিচ্ছিল। তো খেলা চলতে চলতে হুট করেই আমার ভাইয়ের শালিটা আউট হয়ে যায়, যদিও ও থার্ড হয়। এরপর আমার ভাইয়ের বউ আর ফুফাতো বোনটার মধ্যে খেলা চলতে থাকে। অ্যাট লাস্ট আমার বোনটা ফার্স্ট হয়ে যায় আর আমার ভাইয়ের বউটা সেকেন্ড হয়। যদিও মন খারাপ না করে, সেজন্য আমরা ভাই বোনেরা মিলে ওকে নিয়ে একটু আনন্দ উল্লাস করতেছিলাম। এরপর শুরু হয়ে যায় আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সবাই পুরস্কার পেলেও ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার পাওয়ার পরেও এখানে কিন্তু পুরস্কার কার্যক্রম শেষ হয়ে যায়নি। আমরা মজা করে যারা যারা এখানে পার্টিসিপেট করেছে সবাইকে পুরস্কৃত করছি, কারণ আমরা কিন্তু পুরস্কার কিনে আনার ব্যবস্থা করতে পারিনি, কারণ অনেক বেশি রাত হয়ে গিয়েছিল। তাই আমরা নতুন নোট দিয়ে সবাইকে পুরস্কৃত করতেছিলাম। সবাই এই নিয়ে তো অনেক বেশি হাসাহাসি করতেছিল। এখানে কিন্তু আমরা 10 টাকার 2টো করে নোট দিচ্ছিলাম। ব্যাপারটা হাস্যকর হলেও সবাই কিন্তু অনেক বেশি মজা পেয়েছে। আর এই দিকে আমাদের পিকনিকের খিচুড়ি কিন্তু রান্না হয়ে গেছে। যেহেতু শীতের সময় ছিল, তাই সবাই বলছিল তারা সবজি দিয়ে ভুনা খিচুড়ি খাবে। তাই আমরা কিন্তু ভুনা খিচুড়ির অ্যারেঞ্জমেন্ট করেছি, না হলে অন্য কোনো আইটেম করতাম। তো সবাই কিন্তু এই শীতের রাতে, যেহেতু রাত 1টার মতো বেজে গেছিলো, এই সময় খুব মজা করে খিচুড়ি খেয়েছে। আর এই দিকে দেখুন পরের দিনের জন্য অলরেডি কিন্তু কার্যক্রম শুরু হয়ে গেছে।